Hello everybody, Assalamu alaikum. Welcome back to my channel TAJ. Hope you all are well. তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে অনেকগুলো একদম জালি 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 খোলা জালি পিঠা। তো আজকে আমরা এই খোলা জালি পিঠাই তৈরি করব, বাট একটু ডিফারেন্টভাবে। আজকে আমরা তৈরি করছি মিষ্টি দইয়ের খোলা জালি পিঠা। আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আপনারাও যদি এই রেসিপিটা বাসায় তৈরি করতে চান, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আশা করি আমার আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমরা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এবার আমরা এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর আমরা যেহেতু আজকে মিষ্টি দইয়ের খোলা জালি তৈরি করব, তাই আমরা এখানে অ্যাড করছি মিষ্টি দই। এটা আমাদের ঘরেই তৈরি করা, ওই যে ক্যারামেল দিয়ে যেভাবে তৈরি করে বগুড়া দইটা, ওরকম। আর এই দইটা আমাদের ডিপে ছিল, তাই এটা এমন হয়ে আছে। আর এই যে আমাদের দইয়ের বাটিটা, এটা দিয়ে আমরা আগেও তৈরি করেছি। তো এখন আমরা পুরো বাটিটা গরম পানি দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিব। তো এখন আমরা এটা আস্তে আস্তে গরম পানি অ্যাড করতে করতে এটাকে ভালোভাবে মিক্স করে করে আমাদের ব্যাটারটা তৈরি করে নিব। আর হ্যাঁ, এখানে অবশ্যই আপনারা গরম পানিটাই ব্যবহার করবেন। তো এই যে আমরা হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে মেখে আস্তে আস্তে পানিটা অ্যাড করে আমরা ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো এখন আমরা এটা অ্যাড করব একটা ডিম। এবার এটাকেও ভালোভাবে মেখে আমরা সুন্দর করে আমাদের স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিব। আর একটা ডিম দিয়ে আমরা পুরো এক বল ব্যাটার তৈরি করেছি। আপনারা চাইলে আরও ডিমও দিতে পারেন, আপনাদের ইচ্ছে হলে আরও ডিমও অ্যাড করা যাবে, কিন্তু আমরা আজকে শুধু একটা ডিম দিয়েই তৈরি করে দেখাচ্ছি। তো এই যে আমাদের ব্যাটারটা তো রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটার মধ্যে দই দেওয়ার কারণে খুব সুন্দর স্মুথ একটা দইয়ের স্মেলও আসছিল। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হবে। তো এখন আমরা এটা দিয়ে আমাদের পিঠাগুলো তৈরি করতে চলে যাব। এই যে অলরেডি আম্মু এখানে চুলায় একটা বানিয়েও ফেলেছে। তো এই যে আমরা চুলার মধ্যে ব্যাটার দিয়ে তারপর এটাকে ঘুরিয়ে একটু ছড়িয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমরা এটাকে উঠাবো। আর আপনারা অলরেডি দেখতেই পেয়েছেন যে আমাদের প্রথমটাও কতটা সুন্দর হয়েছে, একদম জালি জালি, অনেক সুন্দর হয়েছে। সেকেন্ডটাও হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, এটাও অনেক সুন্দর হয়েছে। তো এইভাবেই আমরা অনেকগুলো অলরেডি তৈরি করে নিয়েছি, আরও তৈরি করব। তো এই যে আমাদের 3 নাম্বার পিঠাটা আপনারা দেখতেই পারছেন যে মাশাআল্লাহ এটা কতটা সুন্দর হয়েছে। পুরো পিঠাটা জুড়ে একদম জালি জালি, একদম পারফেক্ট খোলা জালি পিঠা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাশাআল্লাহ প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হচ্ছে, পারফেক্ট হচ্ছে। আর এই পিঠাগুলোকে অনেকভাবে খাওয়া যায়। আমি দুইভাবে খেয়েছি, এক বেলায় এক এক রকমভাবে। তো প্রথমে আমি এখানে গুড় নিয়ে তারপর নারকেল দিয়ে একসাথে এগুলোকে খেয়েছিলাম। মানে এভাবে এগুলো খেতে এতটা মজা লাগে। বেশিরভাগ মানুষই মনে হয় এটা নারকেল দিয়ে খায়, আবার অনেকে এটা ঝাল কিছু দিয়ে খেতে অনেক পছন্দ করে।
আর নর্মালি এটা সবচেয়ে মজা যে কোনো মাংস দিয়ে খেতে, স্পেশালি হাঁসের মাংস দিয়ে। তো সকালে একবার বানানোর পর আমরা রাতে এই পিঠাগুলো আবার তৈরি করি, মানে আম্মু রাতে আবার এই পিঠাগুলো বানায়। তো এই যে আপনারা দেখতেই পারছেন যে এই পিঠাগুলো কতটা সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। তো রাতে আমি আবার এগুলোকে আলুর ভর্তা আর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে খেয়েছি, খেতে খুবই ভালো লেগেছে। আর নর্মালি এগুলো অনেকে অনেক ধরনের ভর্তা দিয়েও খেয়ে থাকে, আপনারা চাইলে যে কোনো ভর্তার সাথে এটা ট্রাই করতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপি, এই ছোট ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন, আর আপনাদেরটা কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এভাবেই আর নতুন নতুন ভিডিও রেসিপিস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাতে অবশ্যই ফলো করবেন, লাইক দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।